আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মাই সাথের বাড়ি ইউটিউব চ্যানেলে। তবে অনেক দিন পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে ওয়াসিফা, হুমায়রা, সাফওয়ান, আয়েশা, তারপর আগে আরও অনেকে ওইখানে চলে গেছিলো। তো আমরা ওদের ছাড়া পেয়ে ওইখানে চলে যাচ্ছি। তো এই জায়গাটা ছিল মেঘনা নদীর পাড়ে বা মেঘনা ব্রিজের নিচে। তো এই জায়গাটা বেশ সুন্দর, মনোরম। বিকালবেলা বাচ্চাদের ঘুরতে নেওয়ার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা ছিল। তো মেঘনা নদীর তীরে বা মেঘনা ব্রিজের নিচে একটা চমৎকার দিন ছিল সেদিন। তো সেদিন ছিল এক সুন্দর বিকাল। মেঘনা ব্রিজের কাছে বা নদীর মাঝখানে একটা ছোট্ট চর ছিল। তো যেখানে সবাই প্রায় ঘুরে আসে ওই জায়গা থেকে। তো আজও তেমনি একদিন ছিল যখন ওয়াসিফা, হুমায়রা, সাফওয়ান, আয়েশা, পপি, সোনা এবং আরও অনেকে ঘুরতে যেতে চাইছিল, কিন্তু আমি ওইখানে যেতে আর মেঘনা নদী তো ছিল এতটাই বিশাল, যেন আকাশের মতো প্রসারিত, মনে হয় এর কোনো শেষ নেই। তো আমি ওদেরকে নিয়ে ওইখানে গেলাম যে নদীর পাশে ওরা খেলাধুলা করার জন্য, যাতে করে ওদের মন মানসিকতা ভালোভাবে বেড়ে উঠতে পারে। তো সবাই হাসি মুখে নদীর ধারে চলে আসলো। সাফওয়ান তো প্রথমে এই দিক থেকে ওই দিকে চলে গেল। তো ওর পিছনে পিছনে ওরা চলে গেল। তো ওই দিকটাতে আসলে এত বিশাল বড় মাঠ ছিল যে এখানে অসংখ্য ফুচকার দোকান প্লাস অসংখ্য মেলার দোকান, বা মানে এই জায়গাটা আসলে মানে নেই, অনেক 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 বড় একটা জায়গা। তো এখানে ওরা হাঁটতেছে যে আসলে কি কিনবে বা কি দেখবে দেখার জন্য, বা বিভিন্ন ধরনের প্লেসও আছে এখানে, আবার রাইডও আছে বাচ্চাদের জন্য। তো ওরা কি করলো, আইসক্রিম খাবে, ওদের বায়না ছিল। তো যার কারণে ওরা আইসক্রিম কিনে নিল। তো আইসক্রিম কিনে খেতে খেতে ওরা চলে যাচ্ছে যে কোথায় আসলে বসা যায়, বসে বসে আইসক্রিম খাওয়া যায়। তো ওরা হাঁটতেছে বিকালবেলা। তো আজকে তেমন মানুষ ছিল না, আমরা মনে হয় একটু আগে আগে চলে গেছি। এখন বসে গল্প করতেছিলাম। তো ওরা আইসক্রিম খেতে যাচ্ছিলো। তো ওরা অবশেষে চলে আসলো। তো এখন আমরা একসাথে সবাই হয়ে গেলাম, জন একটা গ্রুপ হয়ে গেছি। তো একসাথে সবাই অনেক মজা করতেছিল যে কি করবে। তো ওরা আবার ওইখানে গিয়ে পাথরের উপর বসতেছিল যে, আর আকাশটা ছিল যে আজকে আসলে এতটাই একটা আনকমন আকাশ ছিল যে এক পাশে ছিল অনেক 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 কালো মেঘ, আরেক পাশে ছিল একেবারেই ফর্সা। তবে কালো মেঘটা যেখানে ছিল ওইখানে আবার সূর্যের আলো ছিল, একটু পরে আসলে আসবে। তবে এইরকম আরও অনেক গল্প করতে করতে ওদের সময়টা আসলে কিভাবে চলে যায় আসলে ওরা বুঝতেই পারে না। তো ওদের প্রতিদিনই বায়না থাকে ওইখানে যাওয়ার জন্য, যে নদীর পাড়ে আসলে বসে বসে গল্প করবে বা আইসক্রিম খাবে, ফুচকা খাবে, এরকম অনেক আরও প্ল্যান। তবে ওরা বলতেছে যে তারা নদী কীভাবে পার হবে,
বা নদী কীভাবে পার হতে হয় তারা আসলে এত ছোট জায়গাগুলো আসলে তেমন বোঝে না। তবে আমি বলতেছি যে তোমরা যখন বড় হবে তখন বুঝতে পারবে, বা তখন তোমরা ভালোভাবে বা এমনিতে পার হতে পারবে, আর তখন ভয়ও লাগবে না। তো এরকম আরও বিভিন্ন গল্প করতে করতে এই বিকালটা আসলে শেষ হতে যাচ্ছিল। যে আকাশটার কথা আসলে বলছিলাম, ঠিক আকাশটা যে আসলে কীরকম যে এতটাই সুন্দর ছিল, আসলে আল্লাহর সৃষ্টি এতটাই অপূর্ব বলেই আসলে বোঝার মতো ভাষা নাই, যে বোঝানোর মতো ভাষা নাই। যে আকাশের মেঘের ফাঁকে ফাঁকে সূর্যের আলোকে এত সুন্দর দেখা যাচ্ছে, তারপরে একদিকে এত ফর্সা, তারপর আরেকদিকে এত 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 অন্ধকার। তো আকাশটা অনেক সুন্দর লাগছিল, তবে আবার একটু একটু ভয় লাগতেছিল যে কখন যে ঝড় যদি চলে আসে তো বাচ্চাদেরকে নিয়ে আবার আমি কি করব। তো এরকমভাবে চলছিল এই সময়টা আর কি। একদিকে রোদ আসতেছিল মনে হচ্ছে, তারপর আরেকদিকে এত ভয়ঙ্কর কালো মেঘ দেখা যাচ্ছিল। তারপরে নদীতে অনেকগুলা শিপ এখানে দাঁড়িয়ে ছিল, যে মনে হচ্ছে শিপগুলা কোথাও যাবে এরকম। আসলে ঠিকভাবে ধরাও যায় না, কারণ ওরাও তো এতটাই আসলে নড়াচড়া করে বা ইয়ে করে, যার কারণে ক্যামেরা ঠিকভাবে আমি ধরতে পারি না, কারণে নড়ে যায় ক্যামেরা। আসলে ক্যামেরা ধরাও হচ্ছে একটা আর্ট, সবাই আসলে ক্যামেরা ধরতেও পারে না, কারণ ক্যামেরা করা বা ভিডিও করা, ছবি তোলা একটা আর্ট, সবাই আসলে সঠিকভাবে পারে না। করতে গেলে আসলে একটু পরিশ্রম তো করতেই হয়। তো যাই হোক, ওদের নিয়ে একটু হাঁটতেছি, তো এখন তো চলে যাবই। ওরা আসলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েও মনে হচ্ছে না আর একটু থাকবে। তো তারপরে ওরা একটু হাঁটাহাঁটি করতেছে, ঘুরতেছে। তো নদী এবং মেঘনা ব্রিজের নিচের দিনটা কাটানোর যে আনন্দ, তা আসলে অতুলনীয় ছিল। একে অপরকে দেখে সবাই বুঝতে পেরেছিল যে সবচেয়ে বড় আনন্দ আসলে একে অপরের সাথে থাকা, হাস্যোজ্জ্বল সময় কাটানো। তো একে অপরের সাথে না থাকলে আসলে ভালো সময় কাটে না, আর ভালো সময় না কাটলে ভালো আসলে থাকেও না, ভালো মন মানসিকতাও থাকে না, তারপর ভালো আসলে থাকাও যায় না। তো যার কারণে আসলে একতার দরকার। একসাথে আসলে থাকলে যে কারোরই আসলে মন ভালো হয়ে যায়, বা মন মানসিকতা ভালো থাকে। মন মানসিকতা ভালো থাকলে শরীরটাও ভালো থাকে। তো আজকে আমরা সন্ধ্যা হয়ে গেছে, তো যার কারণে চলে যাব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সবসময় ওদেরকে নিয়ে একসাথে থাকতে পারি, বা ওদেরকে নিয়ে ঘুরতে যেতে পারি, ওদের বায়না মেটাতে পারি। আসসালামু আলাইকুম।